আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 19 এপ্রিল রায়গঞ্জ, 21 এপ্রিল বহরমপুর, 5 মে কন্টাই, 19 মে বর্ধমান, 8 জুন খড়গপুর, 10 জুলাই আসানসোল, 14 জুলাই বাঁকুড়া, 11 আগস্ট কোচবিহার, 15 আগস্ট বালুরঘাট এবং 18 আগস্ট দুর্গাপুর। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল। गीत हवा में धुन ये फिजा में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा। आँखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा। खुशियाँ लुटाए चलो, दुनिया सजाए चलो, है यही परंपरा। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদ, বৈদ্যস পরিবার আমার ক্লিনিক থেকে সরাসরি অনুষ্ঠান। পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই পরম্পরা আয়ুর্বেদ। এই অনুষ্ঠান এবং পরম্পরা আয়ুর্বেদ পরিবারটি পুরোপুরি, পরম্পরা আয়ুর্বেদের পরিবার তো আর শুধু নির্দিষ্ট কিছু মানুষ নন, সারা বিশ্ব জুড়ে যেখানে পরম্পরা ব্যবহার করেন যে মানুষটি, তিনি এবং তার পরিবারও পরম্পরা পরিবারভুক্ত। তো এই আমার ক্লিনিক থেকে সরাসরি অনুষ্ঠান হচ্ছে পরম্পরা পরিবারের ক্লিনিক থেকে সরাসরি অনুষ্ঠান।
এই অনুষ্ঠানের মূল মানুষ হচ্ছেন আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও দিদি। শুভ সন্ধ্যা অবশ্যই আমার পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের বৃহত্তর পরিবারকে। একটা কথা বলি, আমি আপনাকে অনেকদিন পর আবার দেখলাম, মানে মাঝখানে আপনার সাথে আমার অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। একটা কিন্তু চেঞ্জ কোথাও আপনার স্কিন এবং হেয়ারে আমি পাচ্ছি। আপনার সাথে আমার লাস্ট যেদিনকে প্রোগ্রাম করলাম, আপনি চুলটাকে খুব বাউন্সি করেছিলেন, বলেছিলেন ভলিউম বাড়িয়েছিলেন। তো আজকে আবার একটা অন্যভাবে, মানে এই যে প্রতিনিয়ত নিজেকে মেনটেন করা, এটা আপনার তো একটা ভীষণ হেক্টিক স্কেডিউলের মধ্যে দিয়ে আপনাকে চলতে হয়, তারপরেও কি করে পারেন এটা, মানে কতটা ডেডিকেশন? না দেখুন, দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনার যদি ডেইলি লাইফস্টাইল ঠিক থাকে তাহলে কিন্তু আপনার পক্ষে সব পসিবল। ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার 24টা ঘন্টা যে সময় গড আপনাকে দিয়েছেন, এই সময়টাকে আমরা প্রত্যেকে কীভাবে অতিবাহিত করি। আমরা কি এই 24 ঘন্টার সময়টাকে প্রপারলি আমাদের কাজের পৃথিবীতে সঠিকভাবে ডেডিকেট করি, নাকি আমরা এই সময়টার মধ্যে এমন কিছু জিনিসের সাথে জড়িয়ে পড়ি যেখান থেকে আমরা নিজেদের কথাটা ভুলে যাই। দেখুন, ত্বক চর্চা বলে কোনো শব্দ বা রূপচর্চা বলে কোনো শব্দ আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে নেই, কিন্তু স্কিনকে সঠিকভাবে সুন্দরভাবে মেনটেন করার কথা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে আছে। আয়ুর্বেদের অথেন্টিক গ্রন্থ আয়ুর্বেদ সংগ্রহতে ক্ষুদ্র রোগাধিকার অধ্যায়ে উল্লেখ আছে কী করে আমরা আমাদের স্কিনকে আরও ভালো করে তুলতে পারি এবং আমাদের হেয়ারকেও আরও ভালো করে তুলতে পারি। সুতরাং যদি আপনার হেলদি হেয়ার হয় বা হেলদি স্কিন হয়, আপনার মধ্যে একটা কনফিডেন্সের ঝলক থাকবেই, এবং সেটা কিন্তু আপনি হেয়ার যেমন স্টাইলাইজেশন চেঞ্জ করাটা কোনো ব্যাপার নয়, এক এক দিন এক এক রকমভাবে স্টাইলাইজেশন করা যাবে। আবার স্কিনের ক্ষেত্রেও কিন্তু যদি 365 দিন স্পটলেস স্কিন হয়, সেখানেও কিন্তু একটা আলাদা আত্মবিশ্বাস তার ত্বকের মধ্যে থাকবে। তাহলে আজকে আমরা আলোচনাটা এভাবেই রাখি। পহেলা বৈশাখে পান বর্ষ সেরা ত্বক, 1431 বঙ্গাব্দে আমরা পা রাখতে চলেছি, এবং এই 1431 আবার মানে চলবে আর কি আমাদের। তো সেখানে দাঁড়িয়ে আমরা কিভাবে একটা মানে হেলদি স্কিন পেতে পারি। পহেলা বৈশাখে পান বর্ষ সেরা ত্বক। একদমই। দেখুন, খুব গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে যে বর্ষসেরা ত্বক এটা তো বর্ষের শেষে হয়, বর্ষের শুরুতে কী করে হতে পারে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই সময়টা যদি আমরা সঠিকভাবে আমাদের দিনচর্যা এবং ঋতুচর্যার সমন্বয়ে আমাদের ডেইলি লাইফস্টাইল, ফুড হ্যাবিট এবং আয়ুর্বেদাকে সাথে নিয়ে আমরা যদি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি আমাদের স্কিনের জন্য, তাহলে আমরাও কিন্তু সারাটা বছর সেরা সেরা ত্বক রাখতে পারবো। আর সারাটা বছর যখন সেরা সেরা ত্বক আমরা রাখতে পারবো, সেটা কিন্তু অবশ্যই বর্ষসেরা ত্বকই হবে। একদমই তাই, মানে বছরের শুরুতে বছরের শেষের আয়োজনটা আপনি নিয়ে নিতে বলছেন। যে কোনো পরীক্ষায় দেখবেন অল সেমিস্টারের নাম্বারগুলো যোগ করে একটা কিন্তু টোটাল তার পার্সেন্টেজ ডিটেক্ট করা হয়, একদম গ্র্যান্ড টোটাল ঠিক করা হয়। তেমন আমরাও যদি গ্রীষ্মে আমাদের ত্বককে কেমন রাখবো, বর্ষাতেই বা কেমন রাখবো, শরতে কেমন রাখবো, আবার শীতে কেমন রাখবো, এরকম টোটালটাকে নিয়ে যদি আমরা মেনটেন করি যে এই 4টে সেমিস্টারে আমরা আমাদের ত্বককে ঠিক কীভাবে আমাদের স্কিনকে বেস্ট অফ দ্য বেস্ট আমরা গাইডলাইন্স দিতে পারি ষড় ঋতুর সঙ্গে বৈশিষ্ট্য রেখে। দেখুন, ষড় ঋতু তো এখন চলে গেছে। এখন আমরা এখানে 3টে পাই ঋতু খুব বেসিক্যালি। একটা হচ্ছে প্রচণ্ড গরম, আর একটা হচ্ছে প্রচণ্ড বর্ষা, আর তার সাথে বহু বছর বাদে গত বছর একটু শীতটা বেশি দিন। ঠিক আছে, নাতিশীতোষ্ণ অঞ্চলের যেটা ডেফিনেশন আমাদের এখানে ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। নাতিশীতোষ্ণ শব্দের অর্থ কি? না শীত না উষ্ণ, না শীত না উষ্ণ, অর্থাৎ ঠান্ডাও বেশি নয়, গরমও বেশি নয়। এখন কিন্তু এখানে গরমটা বেশি হয়ে গেছে, শীতের ভাগ খুব কম, ওই জানুয়ারির ডিসেম্বরের এন্ড থেকে জানুয়ারির মিড অব্দি 2 থেকে 3 সপ্তাহ একটা 20-20 গেম খেলে শীত চলে যায়। কিন্তু শীত বুঝিয়ে দিয়ে যায় আমাদের স্কিনের মধ্যে ইমিউনিটি কতটা, আমাদের স্কিনকে কতটা নির্ভরশীল করে ফেলেছি আমরা কোল্ড ক্রিমের ওপর, সোকল্ড। আমাদের স্কিনের মধ্যে সেই ন্যাচারাল ব্যাপারটাই নেই। আমরা সহজে চটজলদি ভাবতে শুরু করি যে স্কিনের মধ্যে এজিং প্রসেস এসে গেলে বোধহয় অ্যান্টি এজিং কিছু ব্যবহার করতে হয়। আমরা এটা ভাবি না যে যে মেয়েটি ক্লাস 8-এ রাত জেগে পড়ছে তার সবার আগে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট দরকার তার স্কিনের। যে মেয়েটি কলেজে পড়ছে কিন্তু তার পার্সোনাল লাইফে একটা প্রচণ্ড ঝড় বইছে, সে রাত্রে ঘুমোতে পারছে না, তার স্কিন ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা আছে। যেই ছেলেটি বা যেই মেয়েটি সারা রাত ফোনে বয়ফ্রেন্ডের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে গল্প করে, তার স্কিন ট্রিটমেন্টের প্রয়োজন আছে।
যে ভদ্রলোক বা ভদ্রমহিলা তার প্রফেশনাল লাইফে প্রচুর পরিমাণ স্ট্রেস আছে, তিনি ডক্টর হতে পারেন, লয়ার হতে পারেন, তিনি যে কোনো একজন বুদ্ধিজীবী হতে পারেন, তারও স্কিন কেয়ারের প্রয়োজন আছে। কারণ আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান 5000 বছর আগে যেমন বলে গেছে আমাদের মনের সাথে আমাদের শরীরের সম্পর্ক আছে, আজকের দিনের মেডিকেল রিসার্চও কিন্তু বলছে সে একই কথা, যে আমরা যে স্ট্রেস করি আমাদের অকাল বার্ধক্য আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। স্ট্রেস প্রত্যেকের লাইফে থাকবে। আমাদের পরম্পরা আয়ুর্বেদ একটা আজকে একটা আন্তর্জাতিক ব্র্যান্ড, আজকে আমরা এতগুলো কান্ট্রিতে এক্সপোর্ট করছি এবং আমাদের 4টে ম্যানুফ্যাকচারিং ইউনিটে ডে নাইট করে কাজ চলছে। এবং আজকে কিন্তু এটুকু বলতে পারি যে স্ট্রেস আমার লাইফেও আছে। এত বড় একটা অর্গানাইজেশন চালাচ্ছেন, এত ছেলে মেয়ে আছে আমাদের টিমের মধ্যে, কিন্তু এই জায়গা থেকেও কিন্তু স্ট্রেসকে কিন্তু আমরা ম্যানেজমেন্ট করতে জানি। দ্য আর্ট অফ স্ট্রেস ম্যানেজমেন্ট কীভাবে, সেটা দিনচর্যা এবং ঋতুচর্যার মাধ্যমে। কিন্তু তার আগে জানবো কে সঙ্গে আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। আমি হচ্ছে বেলঘরিয়া থেকে বলছি, সুস্মিতা মণ্ডল। আমার না দাদার সাথে একটু কথা বলবো, সেই জন্যই ফোন করলাম। বলুন, শুনছি। বলছি, হ্যালো দাদা ভাই, আমার না একটা প্রবলেম হচ্ছে, সারা বডিতে ব্যথা হচ্ছে। সারা বডিতে ব্যথা? হ্যাঁ, সারা বডিতে, ঘাট থেকে একদম পুরো পায়ের পাতা অবধি সারা বডিতে। আপনার বয়স কত? 32 বছর দাদা ভাই। এই ব্যথাটা কি আপনি বছর 10 লক্ষ্য করছেন? না, তো এই ব্যথাটা হচ্ছে এই গোটা হচ্ছে 4-5 মাস মতো হয়েছে। তার আগে কোনো ব্যথা যন্ত্রণা ছিল না আপনার? আর তার আগে ব্যথা মানে ওই একটু পায়ের দিবে ব্যথা, একটু গলিতে ব্যথা। আপনি ইমিডিয়েট বেসিসে আপনি একটা কাজ করুন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন টিভিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আঙ্গুলগুলো এরমভাবে রাখুন তো, কোনো আঙ্গুল কি ওপর নিচে উঠে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন? কোনো আঙ্গুল এরকম ওপর দিকে বা নিচের দিকে নেমে গেছে এরকম দেখছেন না? সোজা আছে এরকম আমার হাতের মতো? না, ওই বা হাতের ওই 3 নম্বর আঙ্গুলটা হচ্ছে একটু আস্তে আস্তে খুব মানে আঙ্গুলগুলো খুব ব্যথা হয়। মানে আঙ্গুল কি ওপর দিকে একটু হালকা উঠেছে বা নিচের দিকে নেমেছে? না না, তা হয়নি। ওকে, আপনাকে দুটো রক্ত পরীক্ষা বলছি, আপনি সেই রিপোর্টগুলো ইমিডিয়েট করে আমাদের এক্সপার্ট টিমে পাঠাবেন, তারপর আপনার পরবর্তী অ্যাডভাইস আমি আপনাকে জানাবো। আপনি ইমিডিয়েটলি ব্লাডের RA ফ্যাক্টর, ASO টাইটার, সেরাম ইউরিক অ্যাসিড এবং এর পাশাপাশি SLE, ক্যাপিটাল S, ক্যাপিটাল L, ক্যাপিটাল E, এই টেস্টটা করিয়ে আপনি আমাকে পাঠান। হ্যাঁ, এর সাথে HLA B27 করাবেন। এই টেস্টগুলো, ব্লাড টেস্টগুলো করে আমাকে আপনি পাঠাবেন। পাঠানোর পর আমি আপনাকে পরবর্তী অ্যাডভাইস করব। ব্যথার অনেক কারণ আছে, ঠিক কোন কারণে আপনার ব্যথা হচ্ছে এটাকে তার আগে ডিটেক্ট করতে হবে। কারণ এত কম বয়সে সর্বাঙ্গগত বাত অর্থাৎ সর্বাঙ্গে ব্যথা, এটা কিন্তু স্বাভাবিক নয়। সর্বাঙ্গগত বাত মানে সর্ব অঙ্গে আগত বাত। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? যে আলোচনায় ছিলাম যে সবচেয়ে সমস্যাটা যে পয়লা বৈশাখে আমরা প্রতি বছর নববর্ষে দেখবেন দুটো সেলিব্রেশন হয়। হ্যাঁ, তো নববর্ষে একটা সেলিব্রেশন হয় ইংরেজি নববর্ষে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে পার্ক স্ট্রিটের এ মাথা থেকে ও মাথা কিছু মানুষ হেঁটে হেঁটে যান, আর ও মাথা থেকে এ মাথা কিছু মানুষ হেঁটে হেঁটে আসেন এবং 12টা বাজলে খুব লাফাতে থাকেন। তো কেন তারা হেঁটে যান, কেন তারা হেঁটে আসেন, আর কেন 12টা বাজলে লাফান আমি জানি না। কারণ আমি কোনোদিনও নববর্ষের দিন আমি জীবনে কোনোদিনও কোনো জায়গায় সেলিব্রেশন করে দিই। কারণ আমার কাছে নববর্ষ যা, আমার কাছে বছরের অন্য দিনগুলোও তা। কারণ নববর্ষ মানে তো আমাদের জীবনে নতুন কিছু পরিবর্তন হবে না, কিন্তু নববর্ষে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে একটা প্রতিজ্ঞা করা। আমি ইংরেজি নববর্ষ বলেছিলাম মানুষের সাথে মিশবো, মানুষের কাছে যাবো, আপনার সে মনে আছে। বাংলা নববর্ষ মানে কিন্তু এটা নয়। বাংলা নববর্ষের দিন অবশ্যই আপনি যেটা ইংরেজি নববর্ষের ওটা আপনার রেজলিউশন ছিল, সেটা আপনি মেনটেন করেছেন এবং আপনি প্রত্যেক মাসে নির্দিষ্টভাবে চেম্বার রেখেছেন। এটা 10-12 বছর পরে আমি এবং এই মাসের 19 তারিখে চেম্বার রয়েছে আপনার রায়গঞ্জে, 21 তারিখে চেম্বার রয়েছে বহরমপুরে। মানে একদম প্রতি মাসে স্কেডিউল করা আপনার। একদমই তাই। এবং সবচেয়ে আমার লক্ষ্যই ছিল মানুষের সাথে সংযোগ বাড়াবো। যে ডক্টর দেবব্রত সেন মানে এটা নয় যে কোনো একটা কুইজ কন্টেস্টের মঞ্চে বা একটা কোনো গানের বড় প্রতিযোগিতার মঞ্চে কিংবা কোনো হাসির অনুষ্ঠানের কোনো রিয়েলিটি শোয়ের মঞ্চে তাকে দেখা যায়।
কিন্তু আমি মনে করি আমার পরিবার, আমার আইডেন্টিটি সাধারণ মানুষ। এবং এমনও নয় যে তার চেম্বারে তারা দূর থেকে আসবেন, আপনি যাচ্ছেন তাদের কাছে। একদমই তাই, দূর থেকে তো প্রচুর মানুষ আসেন, কিন্তু আমি সবসময় মনে করি যে মানুষগুলো সবার তো সম্ভব নয় কলকাতায় এসে আমায় দেখানো, কিন্তু কিছু মানুষ তো আমি যদি তাদের কাছে যেতে পারি, আমার কিন্তু কোনো টিম নেই, আমার কোনো জুনিয়র নেই, আমার কোনো সিনিয়র নেই, আমি এক সাধারণ একজন চিকিৎসক, আয়ুর্বেদ বিশেষজ্ঞ, আমি শুধুই এক। এবং আমি মানুষের কাছে যাই তাদের পরিবারের সদস্য হিসেবে, যারা আমাকে ডাকেন আমি তার কাছেই যাই। এক্সপার্ট টিমে যারা বলবেন যে দাদা ভাই আমার এখানে আসুন, আমি সেখানে যাব। বহরমপুরের মানুষ আবার আমায় ডেকেছেন, তাই আমি যাচ্ছি। কোচবিহারের মানুষ ডেকেছেন আমাকে, তাই যাচ্ছি। রায়গঞ্জের মানুষ আমাকে ডেকেছেন 12 বছর বাদে, তাই যাচ্ছি। বর্ধমানের মানুষ আবার ডাকছেন আমাকে, তাই যাব। তো সুতরাং যেখানের মানুষ আমাকে ডাকবেন আমি সেখানেই যাব, কারণ এটাই তো আত্মার সাথে আত্মার সম্পর্ক, যাকে বলা আত্মীয়তা। আত্মীয়তা মানে যে শুধু ব্লাড রিলেশন তা নয়, যে আত্মার নিকটের, আপনি ভালো জানবেন তিনিই আত্মীয়। আত্মীয় শব্দটাকে বলি না আমার আত্মীয়, ওটা ভুল কথা। আত্মীয় মানে এমন নয় যে সহোদরাই শুধু আত্মীয়। আত্মীয় মানে আপনার আত্মার যে কাছের, সেই আপনার আত্মীয়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি দাদা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু নামটা আর জায়গাটা বলুন প্লিজ। হ্যাঁ, আমি তনুশ্রী রায় বলছি শ্যামনগর থেকে। হ্যাঁ, এবারে বলুন কথা। হ্যাঁ, আমার দাদা ভাই। হ্যাঁ নমস্কার দাদা ভাই। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমার মেনস্ট্রুয়েশনের খুব প্রবলেম। আচ্ছা। হ্যাঁ, আমার 35 দিন হয়ে যায় মাস গেলে, কিন্তু পিরিয়ড মানে রেগুলারিটি থাকে না। আপনার আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছেন? না দাদা ভাই, এখনো করেননি। আপনি ইমিডিয়েটলি আল্ট্রাসোনোগ্রাফি করুন, এর সাথে ব্লাডের T3 T4 TSH, প্রোল্যাকটিন, LH অর্থাৎ লুটেরাইজিং হরমোন, এবং এর পাশাপাশিভাবে আপনাকে কিন্তু আমি আরও কিছু পরীক্ষা অ্যাডভাইস করতে পারি। আপনি এগুলো করে, এবং লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাফি, USG অফ লোয়ার অ্যাবডোমেন, এটা করে আপনি আমাকে রিপোর্টটা পাঠান, কারণ কারণটা ডিটেক্ট হওয়াটা খুব প্রয়োজন। কী কারণে আপনার সমস্যাটা আসছে সেই কারণটা না জানা অবধি কিন্তু আমি আপনার লাইন অফ ট্রিটমেন্ট অ্যাডভাইস করতে পারবো না। তো যে আলোচনায় ছিলাম যে আমরা খুব মানে এই জায়গাটার খুব হ্যামারিং করি যে পয়লা বৈশাখের দিন, মানে যে পয়লা 1 জানুয়ারি মানে যে আমরা কিছু মানুষ পার্ক স্ট্রিটে এদিক থেকে ওদিকে হাঁটেন, ইভিনিং ওয়াক বা নাইট ওয়াক করেন। তো আমরা এই পয়লা বৈশাখের দিনও কিন্তু আমরা 8 পৌরো বাঙালি সাজি, 16 আনাই বাঙালি, আমাদের সিটিভেন একেডি পরিবারের যেটা ক্যাচ লাইন। এবং আমিও কিন্তু পয়লা বৈশাখের দিন অবশ্যই যদি লাইভে আসবোই, এবং ধুতি পাঞ্জাবি পরেই আসবো, এবং ওই দিন দুপুরবেলা অবশ্যই কবজি ডুবিয়ে বাঙালি খাবারই খাবো, অন্যদিন ডায়েট করলেও। কিন্তু একটা জিনিস আমি অন্তর থেকে বিশ্বাস করি, একটা কিন্তু ওথ নিতে হবে, একটা প্রতিজ্ঞা করতে হবে। পয়লা বৈশাখে একটা প্রতিজ্ঞা করতে হবে, যিনি যেমনভাবে হোক প্রতিজ্ঞা একটা করুন, যে প্রতিজ্ঞাটা আপনাকে এক ধাপ হলেও প্রত্যেকটা আগামীকালকে আরও উন্নততর করে তুলতে সাহায্য করবে। সেটা যে কোনো রকম প্রতিজ্ঞা। আপনার কাছের মানুষকে ভালো রাখার প্রতিজ্ঞা করতে পারেন, নিজের জন্য সময় বার করার কথা ভাবতে পারেন, নতুন করে দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াবার প্রতিজ্ঞা করতে পারেন, কিংবা বাস্তবের সাথে অসম হলেও কঠিন লড়াইয়ে নামতে পারেন, কিংবা আবার স্কিন থেকে দাগ ছোপগুলো সরিয়ে ফেলতে পারেন, রিঙ্কেল ফাইন্যান্সকেও টাটা গুড বাই বলতে পারেন, লম্বা চুলের ফ্যাশন আবার ফিরিয়ে আনতে পারেন। আপনার চয়েস সেটা। কেউ আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শাশ্বতী মাঝি বলছি চণ্ডীতলা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি চণ্ডীতলা থেকে বলছি, শাশ্বতী মাঝি। আমরা শুনছি, বলুন। হ্যাঁ, আমি দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছি। দাদা ভাই উত্তর দিচ্ছেন, বলুন। হ্যাঁ, আমার 6 বছরই পায়ের গোড়ালিটা ফাটে। হ্যাঁ, আর পায়ের গোড়ালিটা 6 বছরই ফাটে, ব্যথা হয়। এটাই প্রবলেম আমার। ওকে, সঙ্গে থাকুন, আমি এখনই আপনার সমস্যার সমাধান করে দিচ্ছি। আপনাকে মনে রাখতে হবে যে পায়ের গোড়ালি ফাটাটা কিন্তু এটা নিয়ে কোনো অনেকের মনে সংকোচ থাকে, তারা আড়াল করে রাখতে চায়। কিন্তু পায়ের গোড়ালি ফাটাটা এমন একটা সমস্যা বা এমন একটা অসুখ, যে অসুখটায় প্রমাণ হয় আপনি নিজে ভালোবাসেন না। না, যিনি নিজের ত্বককে ভালোবাসবেন তার পায়ের গোড়ালি ফাটতে পারে না, অথবা তিনি মিসগাইডেড হচ্ছেন, দুটোর যে কোনো একটা। দেখুন, গোড়ালি ফেটে যাচ্ছে মানেই আপনি ফাটারা বা ক্র্যাক বা ফ্র্যাকচার এইসব নামের কোনো কিছু মেখে তো হবে না।
আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গোড়ালিটাকে সফট করতে হবে। জানবেন গোড়ালি ফাটবার আগে সে একটা পেন আসবে, একটা হার্ড হয়ে যাবে জায়গাটা, তারপর কিন্তু ফাটতে শুরু করবে। এমনও আমার ক্লিনিকে প্রচুর পেশেন্ট আসেন যাদের গোড়ালি ফেটে ভেতরের মানে টিস্যু দেখা যাচ্ছে, এরকম কন্ডিশন নিয়েও আসেন এবং খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেখানে। দেখুন প্রত্যেক দিন আমরা বলি গরম জলের বালতিতে একটু নুন দিয়ে পাটা ডুবিয়ে রাখুন, 10-15 মিনিট। একদমই তাই, একদমই তাই। এবং ওই গরম জলের বালতিতে হাঁটু অবধি বেশ, আবার ঠান্ডা হয়ে গেলে আবার গরম জল মিশিয়ে নিয়ে এইভাবে মিনিট 20 থাকুন গরম জলে পা ডুবিয়ে। এবার পাটা তোলবার পর পরম্পরা আয়ুর্বেদের একটা ডাস্ট স্ক্রাব আছে, আমি প্রোডাক্টের নাম সচরাচর বলি না লাইভে, কিন্তু আজকে বলছি যেহেতু সমস্যাটা উনি বললেন বলে তাই মেডিসিনের নাম বলছি, প্রোডাক্ট নয় অবশ্যই। তো একটা গুরুত্বপূর্ণ মেডিসিন আছে দ্যাট ইজ অঙ্গশ্রী ডাস্ট। অঙ্গশ্রীর ক্রিম আছে, ওটা নয় কিন্তু ডাস্ট, অঙ্গশ্রী ডাস্ট। ওই জায়গাটাতে ভালোভাবে একটা সফট কিছু স্ক্রাবার দিয়ে ওই জায়গাটা ক্লিন করতে হবে। ক্লিন করার পর এই দিনে 4 থেকে 6 বার পরম্পরা আয়ুর্বেদের সুবর্ণকান্তি অয়েল ওখানে একদম মোটা করে মাখিয়ে রাখতে হবে, চুপু চুপু করে একদম। রাত্রে শোবার সময় পরম্পরা আয়ুর্বেদের নিম চন্দন ক্রিম ওখানটাকে পুরো মোটা করে মাখিয়ে রাখতে হবে, বেশি নয়। 7 দিন করুন। 8 নম্বর দিন আমাকে লাইভে ফোন করে বলুন আপনি কেমন আছেন। মানে আপনার বলার মধ্যে একটা কনফিডেন্স কাজ করে, যেটা বোঝা যায় যে কিভাবে পরম্পরা আয়ুর্বেদ মানুষের সঙ্গে মানুষের পাশে রয়েছে। এটা ভীষণ প্রয়োজন। কেউ আছেন? না, আপাতত নেই। আমরা আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। একটু সাউন্ডটা বাড়বে। আর সাউন্ড বাড়বে না, উনি টিভির আওয়াজ বাড়িয়ে রেখেছেন, তাই তো? টিভিটা বন্ধ করে টেলিফোনে কথা বলুন। হ্যালো। উনি টিভি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি মালদা থেকে সীমা বলছি। হ্যাঁ সীমা, বলুন। আমি দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ শুনছি, বলুন। আমি বলছিলাম কি যে আমার চোখের নিচে এগুলো লাল লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, আর গোল গোল চাকা চাকার মতো হচ্ছে এবং ওটা জায়গাটা কালো হয়ে যাচ্ছে। বয়স 43। আচ্ছা, ওই জায়গা থেকে ছোট ছোট চামড়ার টুকরো ওঠে? চামড়ার টুকরো না, কেমন যেন কালো কালো হয়ে যাচ্ছে। জায়গাটা কুঁচকে যাচ্ছে, চামড়াটা কুঁচকে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কুঁচকে যাচ্ছে। ওকে, আপনি ওই জায়গাটা ছবি তুলুন। ছবি তুলে আমাদের এক্সপার্ট টিমের নাম্বার নিশ্চয়ই আপনি জানেন, যে নাম্বারে আপনারা কমিউনিকেশন করেন বা অ্যাপয়েন্টমেন্ট নেন ক্লিনিকে, দ্যাট ইজ 9830339339। ওই নাম্বারে আপনারা কমিউনিকেশন করবেন। আমাদের এক্সপার্ট টিমের নাম্বার 9830339339। ওই নাম্বারে যদি আপনারা কমিউনিকেশন করেন, ওরা একদিকে অ্যাপয়েন্টমেন্টও আপনাকে দেবে, আরেক দিক থেকে কিন্তু ওরা আপনাকে গাইড করবে যে আপনার এই সমস্যাতে আপনি কিভাবে দ্রুততার সাথে বেরিয়ে আসবেন। চিন্তা করবেন না, এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আশা করি আপনি একদমই এটাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। তো যে আলোচনায় ছিলাম যে সুতরাং স্কিন কেয়ারের মধ্যে দুটো জিনিস ভাবতে হবে। আমাদের স্কিনের সবথেকে বড় শত্রু এখন কে? আমাদের স্কিনের সবথেকে বড় শত্রু দুজন। একটা হচ্ছে আমাদের স্কিনকে সবথেকে বেশি ড্যামেজ করে, সেটা হচ্ছে কোনো বিজ্ঞাপন দেখে কোনো কিছু প্রোডাক্ট মেখে ফেলা। দেখবেন একটা সময় মানুষ ফর্সা হওয়ার ক্রিম মাখতেন, 5 সপ্তাহে ফর্সা, 3 সপ্তাহে ফর্সা, 2 সপ্তাহে ফর্সা। এই ফর্সা হওয়ার ক্রিম মেখে 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 স্কিনটাকে যে কি ভয়ঙ্কর ড্যামেজ করে তারা আমাদের ক্লিনিকে আসতেন, বিয়ন্ড ইমাজিনেশন। আমি তখন একদম ক্যারিয়ারের শুরুতে, আমার সেই সময়কার কথা বলছি। এবং থ্যাঙ্কস টু গড যে ম্যাজিক রেমেডি অ্যাক্টে সেগুলো বন্ধ হয়েছে। আমি অ্যাজ ডক্টর দেবব্রত সেন, আয়ুর্বেদাচার্য, দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা মাখলে আপনি ফর্সা হয়ে যাবেন। যদি কেউ বলেন যে আমার এই প্রোডাক্টটা মাখুন ফর্সা হয়ে যাবেন, জানবেন তিনি মিথ্যে কথা বলছেন। তিনি মিথ্যে কথা বলছেন। আপনি হেলদি স্কিন পেতে পারেন, গ্লোয়িং স্কিন পেতে পারেন, কিন্তু ট্যানটাকে রিমুভ করতে পারবেন, কিন্তু ফর্সা হতে পারবেন, গ্ল্যামারাস হতে পারি, একদম গ্ল্যামার পাবেন, কিন্তু ফর্সা হবেন না। এটা মাথায় রাখবেন। যে রং নিয়ে আপনি পৃথিবীর বুকে এসছেন তার থেকে আপনি কিন্তু বেটারমেন্ট পাবেন না। আপনি সাইকেলকে কোনোদিনও মোটরসাইকেল বানাতে পারবেন না, আবার প্রাইভেট গাড়িকে কোনোদিনও আপনি বুলডোজার বানাতে পারবেন না। তো আলটিমেটলি আপনার যেটা আছে সেটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। ওই যে আমি বলি, ভালো থাকার চাবিকাঠি মধ্যবিত্ত জীবনযাত্রা, মানে প্রত্যাশা কমানো। আপনি আপনার ফ্যামিলির কারোর জন্য কিছু একটা করলেন,
করে নিজে নিজে ভাবছেন এবার কখন সে আপনাকে থ্যাংক ইউ বলবে, কখন বলবে যে আহা তোমার জন্য আমি এটা পেয়েছি জীবনে, আমি তোমার কাছে গ্রেটফুল, আই শ্যাল রিমেইন থ্যাঙ্কফুল টু ইউ, একদমই নয়। ডক্টর সেন, আমার এই আপনার কথাটা শুনে বলছেন না মধ্যবিত্ত জীবনযাপন, রবীন্দ্রনাথ 1894 খ্রিস্টাব্দের 8ই মার্চ তার ভাইজিকে চিঠি লিখেছেন, সেখানে লিখছেন যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং। ভাবুন 200 বছর আগে। উনি তো খুব বড় একজন দার্শনিক, শুধু যে উনি গুরুদেব তা নন আমাদের সবার, উনি কিন্তু দার্শনিক। এই যে বৈশাখ মাস আসছে, এই বৈশাখ মাস আসা মানে তো, হ্যাঁ আমি কবি পক্ষ বুঝি না, আমি কবি মাস, আমার কাছে রবি মাস হচ্ছে বৈশাখ মাস, একদমই তাই, রবি মাস। এবং আমি এটুকু অন্তর থেকে বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। হ্যাঁ মানে আপনি এই কথাটা বললেন যে মধ্যবিত্ত জীবন, আমি ভাবছি যে রবীন্দ্রনাথ তো 200 বছর আগে বলে গেছেন এই কথাটা, প্রায় 200 বছর, 200 বছর নয় মানে 1894, আমরা 2024-এ আছি। একদমই তাই। তো আলটিমেটলি বলতে পারি যেটা দেখুন, একদিকে যেমন আমরা বলি না যে মায়ের কাছে বলি রূপং দেহি যশোদেহি, সম্মান দাও রূপ দাও, আবার আরেকদিকে কিন্তু আবার জানবেন রূপযৌবন সম্পূর্ণা বিশালকুল সম্ভবা বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধাহিব কিংসুকা। অর্থাৎ বিদ্যার প্রয়োজন আছে, খালি রূপ যৌবন থাকলে হবে না। আবার রূপ যৌবনও আমাদের নিজেদের কিন্তু আত্মবিশ্বাস এবং আমাদের পাবলিক রিলেশনের ক্ষেত্রে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটাকে আপনি ধরে রাখবেন তার আগে দেখবো কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। হ্যাঁ, আমি হঠাৎ করে লাইনটা পেয়েছি। নামটা বলুন। নাম হচ্ছে ঝুমা রায়। আমার মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ, মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের বয়স হচ্ছে 35 বছর। সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে মেয়ের একটুতেই হাইপার টেনশন হয়। হ্যাঁ, হাইপার টেনশন হয় মানে কি হয়? হ্যাঁ, খুবই। হাইপার টেনশন মানে কি? হাইপার টেনশন কথাটার অর্থ কি? রেগে যায়, মাথা প্রচন্ড গরম। এই যে এই এতক্ষণে আপনি ঠিক বললেন, জানেন তো। আপনি তো প্রথমেই, হ্যাঁ আপনি শুনুন আমার কথা, আপনি সঙ্গে থাকবেন, ফোনটা ছাড়বেন না। হাইপার টেনশন শব্দটা আপনার ডাক্তারি শব্দ কেন ব্যবহার করেন মা? হাইপার টেনশন, এই যে রেগে যাওয়ার সাথে হাইপার টেনশনের কোনো সম্পর্ক নেই। হাইপার টেনশন কাকে বলে জানেন? হাই ব্লাড প্রেশারকে হাইপার টেনশন বলে। উচ্চ রক্তচাপ, প্রচুর ব্লাড প্রেশার হাই হয়ে গেছে যখন, সেটাকে বলে হাইপার টেনশন। জীবনে টেনশন বেশি থাকলে সেটাকে হাইপার টেনশন বলে না, রেগে যাওয়াকে হাইপার টেনশন বলে না। আপনারা কেন না বুঝে না জেনে ইংরেজি শব্দ বা মেডিকেল টার্মস ব্যবহার করেন? আমরা ডাক্তারবাবুরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আপনি সকালে 11টার পর হোয়াটসঅ্যাপ করবেন এক্সপার্ট টিমকে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ দাদা ভাই। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা ভাই, আমি শিলিগুড়ি থেকে বলছি। নাম কি? নাম অরবিন্দ। সমস্যাটা বলুন। বললাম কি, আমার কয়েক মাস আগে শ্বাসকষ্টের অসুবিধা ছিল, এখন শরীরটা পুরো দুর্বল, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, শ্বাসকষ্টে পুরো দুর্বল, মনে হচ্ছে জল নিতে গেলে মানে আটকে আছে এরকম মনে হচ্ছে। আপনার যা কাগজপত্র আছে সব পাঠাবেন, আগে দেখবো আপনার লাংসের কন্ডিশন কেমন, বুকের এক্সরে পাঠাবেন, ব্লাড টেস্টের রিপোর্ট পাঠাবেন, তারপর কথা বলবো। এক্সপার্ট টিম নাম্বার জানেন তো, 9830339339. ওই এক্সপার্ট টিমে আপনারা যাবতীয় রিপোর্ট পাঠাবেন। প্রয়োজন হলে ওরা আপনাকে জানাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা। আপনি যদি মনে করেন যে আপনি ডক্টর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, আপনি কিন্তু পাবেন না। এক্সপার্ট টিম যদি মনে করে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা আপনার কাছে প্রয়োজন, তবেই কিন্তু তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন। কারণ আমার বাইরের ক্লিনিকগুলোতে 150-200 লোক কমিউনিকেশন করেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পান ম্যাক্সিমাম মেরে কেটে 30 থেকে 40 জন। একদম। কারণ আমি এত পেশেন্টকে তো একদিনে দেখতে পারবো না। আচ্ছা, আমাদের তো সময়টা কমে এলো। একদমই তাই। বর্ষসেরা ত্বক পাবো কিভাবে? একটাই কথা বলবো, স্পটলেস স্কিন পাওয়ার কারিগর হচ্ছে এক্সপার্ট টিম। এক্সপার্ট টিমে ফোন করুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার স্কিনকে সেরা করে তুলতে পারবেন। আচ্ছা, আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। 1431 বঙ্গাব্দ পরম্পরার বঙ্গাব্দ, তার কারণ 1431 বঙ্গাব্দ পড়ার আগে থেকেই আমাদের যে আত্মপ্রত্যয়, সেই আত্মপ্রত্যয় বাড়ানোর কাজটা কিন্তু আপনাদের প্রিয় দাদা ভাই আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন এখানে বসে করে গেলেন, যে আমরা প্রত্যেকেই পারি, শুধু মোটিভেট করতে হবে নিজেকে, একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া। একদম, নিজেকে সাজিয়ে রাখুন, সুন্দর রাখুন। অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ।
আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 19 এপ্রিল রায়গঞ্জ, 21 এপ্রিল বহরমপুর, 5 মে কন্টাই, 19 মে বর্ধমান, 8 জুন খড়গপুর, 10 জুলাই আসানসোল, 14 জুলাই বাঁকুড়া, 11 আগস্ট কোচবিহার, 15 আগস্ট বালুরঘাট এবং 18 আগস্ট দুর্গাপুর। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830